এটি হচ্ছে তখনকার সময়ের সেই নাচমহল এবং এই নাচমহলেই রাত নামলেই কাঠগোলা বাগানে বেজে উঠত সুন্দরী নর্তকীর পায়ের ঘুঙরু। শরাব আর সুরেলা কণ্ঠের মাদকতায় এখানে বিনোদিত হতেন নবাব থেকে শুরু করে সমাজের বড় বড় ব্যবসায়ীরা। এবং আজকের ভিডিওতে দেখাবো কাঠগোলা বাগানের কোন জায়গায় বসে নবাব সহ অন্যান্য বন্ধুদের নিয়ে নর্তকীর নাচ ও গান উপভোগ করতেন। এবং দেখাবো একটি রহস্যজনক গোপন সুড়ঙ্গ। মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদ থেকে আমাদের যাত্রা শুরু। হাজারদুয়ারি প্রাসাদ থেকে কাঠগোলা বাগানের দূরত্ব মাত্র 4 কিলোমিটার উত্তরে। হাজারদুয়ারি প্রাসাদ থেকে কাঠগোলা বাগানে যাওয়ার জন্য রয়েছে অসংখ্য ঘোড়ার গাড়ি এবং অটোরিকশা। আপনাদের পছন্দ অনুযায়ী দুটোর যে কোনো একটি বাহনে চড়ে যেতে পারবেন। যা হোক, আমি অটোরিকশা যোগে কাঠগোলা বাগানের প্রধান গেটটির সামনে চলে এসেছি। প্রিয় বন্ধুরা, এটি নবাবদের তৈরি কোনো স্থাপনা নয়, কিন্তু নবাব পরিবার ও তাদের বন্ধুদের নিয়ে আসা যাওয়া ছিল প্রায় নিয়মিতই। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ঐতিহাসিক যে কাঠগোলার যে মেন গেটটি। এবং প্রবেশের পর দেখতে পাচ্ছি এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীদের আসা যাওয়া রয়েছে। বাগানে ঘেরা বিশাল স্থাপত্য আর জমকালো সব ভাস্কর্য মুগ্ধ করার মতোই। বাগানে প্রবেশ করার পরেই দেখতে পাবেন চার কোণায় ঘোড়ার পিঠে চড়া 4টি মূর্তি। এরা হলেন লক্ষ্মীপদ, জগপদ, মহীপদ এবং ধনপদ। এরা হলেন 4 ভাই। তাদের আমলেই প্রতিষ্ঠা করা হয়েছিল কাঠগোলা বাগান এবং এই 4 ভাই এই কাঠগোলা বাগানের মালিক ছিলেন। মূল গেট থেকে কিছু দূর গেলেই দেখতে পাবেন টিকিট কাউন্টার। কাঠগোলা বাগানের প্রবেশ মূল্য জনপ্রতি 30 রুপি। টিকিট নিয়েই ঢুকে গেলাম এই কাঠগোলা বাগানে। ঢুকতেই চোখে পড়ল বিশাল এক প্রাসাদ। 1780 সালে 260 বিঘা জমির উপর এই কাঠগোলা বাগান প্রতিষ্ঠা করেন জিয়াগঞ্জের রাজা লক্ষ্মীপদ সিং দুগর। এই মুহূর্তে যে প্রাসাদটিতে দাঁড়িয়ে রয়েছি, এটি এখন শুধুমাত্র জাদুঘর হিসেবেই ব্যবহৃত হচ্ছে এবং এটি হচ্ছে টিকিট কাউন্টার, 20 টাকা টিকিট। কিন্তু ভিতরে ছবি তোলা নিষেধ, ছবি ভিডিও করা, সেজন্য সংগত কারণে আমি আমার ক্যামেরা বন্ধ রাখছি। প্রিয় বন্ধুরা, ভিতরে গিয়ে দেখতে পেলাম প্রথমেই 75 ফুট উঁচু বিনা সাপ্টের কাঠের সিঁড়ি। এবং আরেকটু জানিয়ে রাখতে চাই, 1870 সালে কাঠগোলা বাগানের অন্যরকম আকর্ষণ হিসাবে এই প্যালেসটি নির্মিত হয়। তারপর আরও দেখা যাবে মার্বেলের টেবিল, যার মধ্যে তাজমহলের মতো কাজ করা হয়েছে। কষ্টি পাথরের সিংহাসন, 18 ফুট উঁচু বেলজিয়াম কাচ, 22 ফুট উঁচু ঝিনুকের কাজ করা পিলার। এবং এছাড়াও আরও দেখতে পাবেন বহু পুরনো সংগ্রহশালা, আসবাবপত্র, জলসাঘর, তৈজসপত্র সহ আরও অনেক কিছু। পলাশির যুদ্ধর পর এখানেই ইংরেজরা ধন সম্পদ ভাগবাটোয়ারা করেছিল এবং এই কাঠগোলা বাগানেই মীর জাফরের জামাতা মীর কাসেমের নির্দেশেই 1763 সালে জগৎ শেঠ সহ তার পুরো পরিবারের সদস্যদের হত্যা করা হয়। তবে জগৎ শেঠের মৃত্যুর স্থান নিয়েও ভিন্ন মতবাদও রয়েছে। সুবিশাল এই প্রাসাদ এখন শুধুই জাদুঘরেই পরিণত হয়েছে। মুর্শিদাবাদে ব্রিটিশদের ক্ষমতা লাভের ষড়যন্ত্র এই বাগান বাড়িতেই বসেই ষড়যন্ত্র চলত। প্রিয় বন্ধুরা, আরও একটু জানিয়ে রাখতে চাই, এখানে ভারতীয় বহু বাংলা সিনেমার শুটিং হয়েছে। প্রিয় বন্ধুরা, কাঠগোলা প্রাসাদের পাশেই রয়েছে অসম্ভব সুন্দর একটি পুকুর ঘাট। কথিত আছে 200 বছর আগে মাছ ছিল 2.5 মণ ওজনের। সেই মাছের নাম ছিল হীরামতি। সেই মাছের এখানে সমাধিও রয়েছে। আর এই পুকুরে এখন রঙিন মাছ ছাড়া হয়েছে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এটি হচ্ছে তখনকার সময়ের সেই নাচমহল এবং এই নাচমহলেই প্রতি রাতেই জমে উঠত বিভিন্ন বাদ্যযন্ত্রের ও সারাব পানের মধ্য দিয়েই এখানকার এক অন্যরকম রমরমা পরিবেশ সৃষ্টি হতো। 250 বছর আগে সন্ধ্যার পর জলসা বসত এবং ভোর অবধি চলত।
এই মঞ্চটি তখন কাঁচ দিয়ে ঘেরা ছিল, চারিদিকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। এই জলসাঘর থেকে বাগান এবং প্রাসাদ খুবই ভালোভাবে দেখা যায়। কলকাতা ও দিল্লি থেকে নামকরা নর্তকীরা এসে শেঠজিদের মনোরঞ্জন করতেন। প্রিয় বন্ধুরা, চারিদিকের বাগান আর মাঝখানের জলসাঘর নাচ গান, আভিজাত্য ও রুচিবোধের এক অপূর্ব সংমিশ্রণ। আরও একটু জানিয়ে রাখতে চাই, সেই সময় নাকি হীরাবাইজি এক রাতে 500 স্বর্ণমুদ্রা নিতেন বাবুদের সাথে। প্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি এখানকার এক অন্যতম আকর্ষণ, যেটি গোপন সুড়ঙ্গ বলে পরিচিত। এখন এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এটি ভাগীরথী নদীর সাথে যুক্ত করা রয়েছে। এই গোপন সুড়ঙ্গ দিয়েই এই আমোদ প্রমোদ করতে আসতেন এবং এখান দিয়ে সোনাদানা নিয়ে পালিয়ে যাওয়ার যে ব্যবস্থা সেটিও কিন্তু এখানে দৃশ্যমান। এই প্রাসাদ থেকে 2 কিলোমিটার দূরেই জগৎ শেঠের বাড়ি। জানা যায় প্রাসাদের এই গোপন সুড়ঙ্গ দিয়েই নাকি জগৎ শেঠের বাড়ি, হাজারদুয়ারি, ভাগীরথী ও গঙ্গা নদী পর্যন্ত যাওয়া যেত। ইংরেজ ও বণিকরাও জগৎ শেঠের সাথে গোপন সুড়ঙ্গ দিয়েই আমোদ প্রমোদ করতে আসতেন। এখানে জগৎ শেঠের সঙ্গে ছিল এই পরিবারের দহরম মহরম সম্পর্ক। বিপদে আপদে ধন সম্পদ নিয়ে নৌপথে পালিয়ে যাওয়ার জন্যই এই ভাগীরথী নদীর সাথে এই গোপন সুড়ঙ্গ পথ তৈরি করা হয়েছিল। প্রিয় বন্ধুরা, আদিনাথ মন্দিরের পাশেই রয়েছে ছোট্ট একটি লেক। এই কাঠগোলা বাগান পলাশী পরবর্তী অনেক হঠকারী কর্মকাণ্ডের সাক্ষী এই প্রাসাদ ও বাগানবাড়ি। কিন্তু কালের বিবর্তনে সব কিছুই এখন শুধুই ইতিহাস। সুন্দরী নর্তকীর সুরেলা গান আর ঘুঙরুর আওয়াজের পরিবর্তে রাতে এখানে বিরাজ করে শুনশান নীরবতা। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।